হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় দেখতে পাওয়া যায় ফারিস্তা মানুষের সূরাতে ফেরাউনের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। ফেরাউনের সামনে গিয়ে বলে, হে বাদশা জাহাপনা শুনে রেখে দেন, আমি হলাম একজন পথিক, আমি হলাম একজন মুসাফির। আমার মনে বড্ড ইচ্ছা হয়েছে আপনার কাছে একটা প্রশ্ন জেনে নিন। হে আমাদের বাদশা, আপনি একটা প্রশ্নের উত্তর দিন। ফেরাউন বলল, কি প্রশ্ন জানতে চান মশাই? সেই সময় ফারিস্তা মানুষের সূরাতে মুসাফিরের হালাতে বলতে লাগলেন, হে বাদশা জাহাপনা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একটা কথা জানতে চাই, সেটা হলো যে গোলাম মনিবের খায়, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এরকম নেমো খারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন সেই সময় 7-5 না ভেবে বলে দেয়, এরকম নেমো খারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। করা উচিত, পানিতে ডুবিয়ে মারা উচিত। তখন ওই ফারিস্তা একটা চিরকুট, তৎকালীন যুগের লেখনী পদ্ধতি অনুযায়ী একটা চিরকুটে বললেন, এখানে একটা লিখে দেন, না হলে সবাই তো মানবে না, তো বাদশার একটা সই করে আপনি লিখে দেন। সেখানে লেখা হলো, যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমো খারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। ইতি ফেরাউন, নিজের নাম। আর যখন ডুবছে আর উঠছে আর বলছে এবার তওবা করতে চাই, মুসা নবীর কলেমা পড়তে চাই, ওই ফারিস্তা এসে চিরকুটটা দেখাচ্ছে, এই দেখো কার লেখা। বলে তা আমারই লেখা। তোমার জালে তোমাকে আল্লাহ ফাঁসিয়েছে, তোমার জালেতে তুমি জড়িয়ে মরেছো। তুমি যদি না সেদিনে লিখতে, আজ হয়তো এই পানিতে ডুবে মরতে হতো না। এখন আর বাঁচার কোনো রাস্তা নাই। তুমি যে ফয়সালা দিয়েছো আল্লাহ কবুল করেছো, আল্লাহ কবুল করেছে। তুমি হলে সেই নেমো খারাম গোলাম যে আল্লাহর খায়, আল্লাহর হাওয়া বাতাস পানি শস্য শ্যামলা ফলমূল সব আল্লাহর দেওয়া পৃথিবীর সবকিছু ভক্ষণ করে আর নিজেকে আল্লাহ বলে দাবি করে। তোমার সিদ্ধান্তে তুমি পড়েছো, তাই তোমাকে আল্লাহ ঠিক করে দিয়েছে, তোমাকে পানিতে ডুবিয়ে মারা হবে। আজ আর বাঁচার কোনো রাস্তা নাই। তবে শুনে রেখে দাও, হে ফেরাউন, জেনে রেখে দাও, আমার আল্লাহ তোমার সঙ্গে কি করবে জানো? তুমি হলে সেই মানুষ যে নিজেকে আল্লাহ বলার ক্ষমতা দেখিয়েছো। একটা সামান্য মানুষ হয়ে, একটা সামান্য জীব হয়ে নিজেকে আল্লাহ দাবি করার ক্ষমতা দেখিয়েছো। এত বড় বাহাদুরি তুমি দেখিয়েছো। হে ফেরাউন, শুনে রেখে দাও, আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, এই সমুদ্রের পানিতে, নীল দরিয়ার পানিতে তুমি মারা যাবে, কিন্তু তোমার ডেড বডি কোনো পশু পাখিতে খাবে না, তোমার ডেড বডি সাপে খাবে না, তোমার ডেড বডি মাছে খাবে না, তিমি মাছ হাঙর মাছ কেউ তুলে নেবে না, তোমাকে কুমিরে ছিঁড়ে ছিঁড়ে খাবে না, পোকাতে খাবে না, মাটিতে খাবে না। তোমাকে আমার আল্লাহ কি করবেন শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, সেই দিন আল্লাহ বলে দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল, আজকের দিনে আমি তোমার জিসমটাকে, শরীরটাকে বাঁচিয়ে দিলাম, তোমার শরীরটাকে আমি হেফাজত করব, তোমার শরীরটাকে আমি রক্ষা করব, যাতে করে পরবর্তীকালের মানুষেরা দেখতে পায় এটাই হলো সেই হতভাগা ফেরাউন, যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। কিয়ামত পর্যন্ত তোমার শরীরকে অক্ষত অবস্থায় আমি রেখে দেব, যাতে করে তোমার পরবর্তী জেনারেশন, পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আসবে আর যাবে, তারা দেখতে পাবে, তোমাকে দেখে তারা বুঝতে পারবে এই সেই
সেই ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তোমার ডেড বডি পচবে না, গলবে না, নষ্ট হবে না, পোকাই খাবে না, বাদুড়ে খাবে না, পাখিতে খাবে না, ছিঁড়ে 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 খাবে না, পোকাতে মাটিতে খেয়ে শেষ করে দেবে না। তোমার ডেড বডিকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মানুষের নিদর্শনের জন্য হেফাজত করে দেবে। আজও মিশরের কায়রোতে চলে যাবেন, কায়রোর বিখ্যাত জাদুঘরে ফেরাউনের ডেড বডি রাখা হয়েছে। অনেকে বলে ফেরাউন নাকি বিরাট লম্বা, 100 হাত লম্বা, 200 হাত লম্বা, 500 হাত লম্বা। ফালতু কথা। একটা মানুষের যেমন শরীর 7-8 ফুট মাত্র লম্বা, আমাদের থেকে একটু বেশি হবে হয়তো, এইরকম শরীর। দেখবেন আমার আল্লাহ তাকে এমন করে দিয়েছে যেন শুটকি মাছের মতো পড়ে আছে, শুটকি মাছের মতো পড়ে আছে। জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই ফেরাউন যখন ডুবে গিয়েছিল, আমি ফেরাউনের কথা বেশি ওয়াজ করতে আসিনি, বেশি বলবো না, নবীর কথা বলবো, রাসূলের কথা বলবো। তো উদাহরণ দিতে গিয়ে বলতে শুরু করে দিলাম। তো এই ফেরাউন যখন ডুবে গিয়েছিল, তার লোক লস্কর সব ফিনিশ হয়ে গিয়েছিল, কিন্তু একজনকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল। জোরে হবে না, জোরে হবে না। একজন বেঁচে ছিল, সে আবার সবচেয়ে বেশি মুসা নবীর শত্রু ছিল। মুসা নবীর সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ বাঁচিয়েছে। ওপারে যখন মুসা নবীর ওই বড় শত্রু হেলে তুলে টুকটুক করে নদীর ভিতর থেকে উঠে আসছে, মুসা নবী ওই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কেউ বাঁচলো কিনা, দেখি হতভাগাটা বেঁচে আছে, ওই বেটা উঠে আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরকার, আল্লাহ এটা তুমি কি করলে? আল্লাহ সব বেটাকে ফিনিশ করলে, রে হতভাগাকে বাঁচিয়ে দিলে। এ তো আমার সবচেয়ে বেশি দুশমনি করেছে, এ আমার সবচেয়ে বেশি দুশমনি করেছে, একে কেন বাঁচালে? আল্লাহ বলছেন, হে নবী মুসা, তোমাকে আমি ভালোবাসি, আর একে যে বাঁচিয়েছি তোমার জন্যই বাঁচিয়েছি। জোরে হবে না, আর একটু জোরে হবে না। হে তরুণ যুবকেরা, ওই মানুষটা কেমন ছিল জানেন? ওই মানুষটা হলো ফেরাউনের লোক, কিন্তু মুখের দাড়িটা মুসা নবীর মতো করেছিল। ওই লোকটা হলো ফেরাউনের লোক, কিন্তু মাথায় মুসা নবীর মতো পাগড়ি দিয়েছিল। ওই লোকটা হলো ফেরাউনের লোক, হাতেতে মুসা নবীর মতো লাঠি নিয়েছিল। ওই লোকটা হলো ফেরাউনের লোক, কিন্তু জুব্বাটা মুসা নবীর মতো পরেছিল। ওই লোকটা হলো ফেরাউনের লোক, কিন্তু কথাগুলো মুসা নবীর মতো যে বলতো, লোকের কাছে গিয়ে বলতো, দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি। এই রকম ভাবে হযরতে মুসা নবীকে ইনসাল্ট করত, মুসা নবীকে তাওহীন করত, মুসা নবীকে ছোট করত, মুসা নবীকে নেগলেক্ট করত, তুচ্ছ করত। মানুষের কাছে গিয়ে বলতো, দেখ দেখ আমি মুসা সেজেছি। মুসা নবীর প্রাণে বড় ব্যথা, আমাকে নিয়ে ওই লোকটা পরিহাস করে, আমাকে নিয়ে ওই লোকটা ঠাট্টা করে। আজকে যখন বেঁচে গেছে, তখন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হাত তুলেছে মুসা নবী, আল্লাহ এটা তুমি কি করলে? এই লোকটা সবচেয়ে বড় আমার দুশমন, আমাকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে, তুমি সবাইকে ডুবিয়ে শেষ করে দিলে, আরে একে কেন বাঁচিয়ে দিলে? আল্লাহ বলছেন, মুসা একে বাঁচিয়েছি তোমারই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা আবার কেমন কথা হলো? আমার জন্য কেন বাঁচাবেন? আমাকে তো এত কষ্ট দিয়েছে, আবার আমার জন্য বাঁচালেন কেন? লে মুসা সরো, সে তোমার মতো পোশাক পরতো, কথা বলতো, দাড়ি রেখেছিল, পাগড়ি পরতো, জুব্বা পরতো, হাতে আসা লাঠি নিত, আর লোকের কাছে বলতো, দেখ দেখ আমি মুসা সেজেছি। তোমার সুন্নতটা আদা করতো, তোমার সুন্নতটা আদা করেছিল বলে আজকে আমি নীল দরিয়ায় তাকে বাঁচিয়ে দিয়েছি। আমার বড্ড ভালো লেগেছে।
তোমার সুন্নতের তাবেদারি করেছে, এটা আমার ভালো লেগেছে, তাই আমি বাঁচিয়েছি নীলদরিয়া থেকে পানিতে ডুবিয়ে মাছের, পাখির, পোকার, ভাই আমার কুমিরের, হাঙরের খাদ্য ছিঁড়ে ছিঁড়ে খাওয়া থেকে ওকে হেফাজত করেছি। তোমার সুন্নত মেনেছিল। এই মুসা নবীর সুন্নত মেনে যদি একটা কাফের বেঈমান রাসূলের নবীর শত্রু সে যদি সুন্নত মানার জন্য বেঁচে যায়, আর আমরা কালেমা পড়ে যদি নবীর সুন্নত ওয়ালা হয়ে যায়, দাড়ি ওয়ালা হয়ে যায়, জুব্বা ওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ নিশ্চয় জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাবে। বুকে হাত দিয়ে কি তাহলে প্রতিজ্ঞা করা যায় না যে আজ থেকে নবীর সেই সুন্নতের দাড়িওয়ালা সুন্নত হয়ে যাব, সুন্নত মানব, দাড়িওয়ালা নবীর প্রেমিক হব, জুব্বাওয়ালা নবীর প্রেমিক হব, রাসূলের সুন্নতওয়ালা প্রেমিক হয়ে যাব। আজ থেকে বুকে হাত দিয়ে ওয়াদা করা যায় না? দুনিয়া কদিনের, কিসের হাঁপাহাঁপি? যে যা পাচ্ছে করুক, কে যা কি হয়েছে, যে যা পাচ্ছে, কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে জমিদার হবে, কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে বাবা বড়লোক হবে, কে কোটিপতি হবে, যে যা পারে হোক, কে যাক না। তুমি যেটা হবে সেটা আল্লাহ আল্লাহ রাসূলের পথে হবে, রাসূলের নির্দেশ মেনে হবে, কোরআনের নির্দেশ মেনে হবে। তুমি ডাক্তার হলেও তোমার মধ্যে সুন্নত থাকবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও তোমার মধ্যে রাসূলের আদর্শ থাকবে, তুমি টিচার হলেও তোমার মধ্যে রাসূলের তরিকা থাকবে, তুমি নেতা হলেও তোমার মধ্যে আখলাকুন নাবাবী থাকবে। যেমন ওমর ফারুক নেতা হয়েছিলেন, ওসমান গনি নেতা হয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ নেতা হয়েছিলেন, তাদের মধ্যে রাসূলের তরিকা সুন্নত ছিল। তুমি যাই হও না কেন, রাসূল ওয়ালা হয়ে যাও, নবী ওয়ালা হয়ে যাও। নবীর সুন্নত ওয়ালা যদি হয়ে যেতে পারো, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, কত ওয়াজ শুনবেন, আসল ওয়াজ তো করে দিলাম, আসল ওয়াজ করে দিলাম। এর থেকে বড় দলিল, বড় প্রমাণ আর কি শুনবেন? ফেরাউনের ডেড বডি নিয়ে 1891 সালে ভাই আমার তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, মাত্র কয়েকশো মানে কিছু বছর আগে ভাই আমার ফেরাউনের ডেড বডি যখন ফ্রান্সে পাঠানো হলো ডক্টর মরিসের কাছে, ডক্টর মরিস পর্যন্ত গবেষণা করে চিন্তায় পড়ে গেল। মুসলমানদের কোরআন বলেছে যে ফেরাউনের ডেড বডি নাকি পানিতে ডুবে মারা গেছে 1450 বছর আগে, কোরআনে যা বলা হয়েছে। আর আজকে আমি গবেষণা করে দেখছি সত্যি সারা জীবন ভাই আমার 5000 বছর আগে এই ডেড বডিটা আজও অক্ষত আছে, এবং তার গবেষণা ভাই আমার টপ লেভেলের গবেষণা করে দেখা যাচ্ছে এই 5000 বছরের এই শুটকি মাছের মতো বডিটা থেকে এখন লবণ পাওয়া যাচ্ছে, অর্থাৎ নোনা পানির ছিটে পাওয়া যাচ্ছে। পানিতে যে ডুবে মরেছে তার প্রমাণ নীলদরিয়ার লবণাক্ত সেই লবণ ফেরাউনের ডেড বডি থেকে 5000 বছর পরে উচ্চ লেভেলের গবেষণার মাধ্যমে, উচ্চ লেভেলের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আজ পরীক্ষা করে ডক্টর মরিস রিপোর্টিং করছে যে এই ব্যক্তির মৃত্যু হয়েছিল পানিতে ডুবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত বাকি যারা সব বিজ্ঞানীরা ছিল তাদের মধ্যে তো সেরকম ধারণা ছিল যে ইসলামকে মেনে নিলে তো তাহলে আমাদের বিজ্ঞানের দাম রইল কোথা। তখন তারা বলছে মিশরে ভাই আমার ফ্রান্সের বড় বিজ্ঞানীকে, হে ডক্টর মরিস, আপনি এখনই সিদ্ধান্তে যাচ্ছেন কেন? একটু অপেক্ষা করুন, আপনি যে সিদ্ধান্তটা দিচ্ছেন এটা তো কোরআনের পক্ষে চলে যাচ্ছে। কোরআনও তো তাই বলেছে, আর মুসলমানদের পক্ষে চলে যাচ্ছে। তো মুশকিলের ব্যাপারে ঠান্ডা হন। বলে আর ঠান্ডা হওয়ার কোনো জায়গা নাই, যেটা সত্য সেটা বলছি। সত্য যদি কোরআনের পক্ষে যায় তাই যাক, কোনো অসুবিধা নাই। ডক্টর মরিসের মাথার ঘাম পায়ে পড়ে গেল, তারপরে মমি করার জন্য পাঠিয়ে দিল মিশরে। কিন্তু ব্রেন কিন্তু ঘুরতে লাগলো যে আজকে 5000 বছর পর যেটা যে ডেড বডি নিয়ে গবেষণা করলাম, এই 20 শতাব্দীতে যেটা যে ডেড বডি নিয়ে গবেষণা করলাম, সেই ডেড বডির গবেষণা কোরআনের পক্ষে যায়, মুসলমানদের পক্ষে যায়। আমাকে আরেকটু ভালো করে আমি জানবো, ব্রেন আমার কাজ করছে না, এটা কি করে সম্ভব, কি করে হতে পারে? সারা পৃথিবীর মুসলিম দেশগুলো ভ্রমণ করলেন, করে করে
আরবের জমিনে গিয়ে পৌঁছালেন। একজন হাফেজ তথা বিজ্ঞানী, তার সঙ্গে কথোপকথনে তিনি বললেন, হে ফেরাউন, হে ডক্টর মারিস, শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা ইউনূসে 92 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে আমার এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ বলছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। হে দুনিয়ার মানুষ শোনো, আজকের দিনে আমি ফেরাউনের ডেড বডিকে ফেরাউন বাঁচিয়ে দিলাম, যাতে করে তোমার পূর্ববর্তী, তোমার পরবর্তী আফটার জেনারেশনের জন্য তোমার ডেড বডিটা একটা নিশানা হয়ে যায়, একটা দলিল হয়ে যায়, প্রমাণ হয়ে যায়, একটা নিদর্শন হয়, লোকে যেন দেখতে পায় এটাই সেই ফেরাউন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, রাসূলের সুন্নতকে ছেড়ে দিলে হবে। সুন্নত নয় শুধু বাক্য আলাপন, আর সুন্নত হয় মিষ্টি কথন। সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো মেহমান খিদমত করা। সুন্নত নয় শুধু টুপি মাথায় দেওয়া, আর সুন্নত হলো অন্যায় বাধা দেওয়া। সুন্নত নয় শুধু খিদমতে মেহমান, আর সুন্নত হলো খাওয়া শেষে মিষ্টি পান। আর আবু বকর, ওমর, হযরত আলী, তাদের কথা তোমার জানা আছে কি? আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তুমি তা মানো কি? সুন্নত, রাসূলের সুন্নত, রাসূলের তরিকা, রাসূলের জীবন জিন্দেগি আমার জানা আছে, আপনাদেরও জানা আছে। 570 খ্রিস্টাব্দে আরবের মরু প্রান্তরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে শিশু নবী মানুষ হিসাবে জন্মগ্রহণ করেন। জন্মের পরে হালিমাতুস সাদিয়া, সাদ গোত্রের ভাই আমার, সে হালিমা তার স্বামী হারেসকে নিয়ে দুর্বল গাধা নিয়ে মক্কার জমিনে এলেন। এসে দেখলেন সব বাচ্চাদেরকে দুধমারা নিয়ে নিয়েছে, কোনো বাচ্চা নাই, একটা এতিম বাচ্চা আছে। তার চেহারা দেখে মুগ্ধ হলে শেষে সেই এতিম বাচ্চাকে দুর্বল গাধায় তুলে নিলেন। ভাই আমার, যখন হাঁটতে লাগলেন, যে গাধা সবচেয়ে দুর্বলতার কারণে পরে এসেছিল, সেই গাধা এখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে পেয়ে সেই গাধা আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় মোটা তাজা শক্তিশালী হয়ে গেল, দ্রুতগামী হলো এবং সকলের আগে তার নিজের ঘরে গিয়ে পৌঁছে গেল। এই জীবনে যদি আমি বলি, ঘটনা বলি, আপনাদের জানা আছে, আমারও জানা আছে, এই ঘটনা আমি জানি। কিন্তু আমার আপনার এই ঘটনার দ্বারাই, রাসূলের জীবনের দ্বারা, জীবন জিন্দেগির দ্বারাই কি পরিবর্তন হলাম, কতটা চেঞ্জ হলাম, এটা ভাবতে হবে। একজন মানুষকে বাঁচিয়েছিলেন ফেরাউন লোক লস্কর নিয়ে যখন ছুটে যাচ্ছে নীল দরিয়ার দিকে, তখন হযরত মুসা কালিমুল্লাহ দরিয়াতে আঘাত করলেন, 12টা পথ হয়ে গেল। সেই পথ দিয়ে মুসা নবীর উম্মতেরা চলতে লাগলো খুব দ্রুত গতিতে। এমনকি যখন তারা চলছে, তাফসীরের মধ্যে পাওয়া যায় যে তাদের আত্মীয় স্বজনগুলো যদি একে অপরকে ভয় পায় যে আমার আত্মীয় কোথায় গেল, আমার ছেলে কোথায় গেল, আমার মা কোথায় গেল, আমার বাপ কোথায় গেল, তো আল্লাহ ওই যে পথগুলো করে দিলেন, তার মধ্যে এমন আয়নার মতো করে দিলেন যে এদিক থেকে ওদিকের মানুষকে দেখিয়ে দিলেন, ভয় নাই, ভয় নাই, তোর আত্মীয় ওই পথ দিয়ে যাচ্ছে, তুই এই পথ দিয়ে যাচ্ছিস। পৃথিবীতে এক জায়গাতে সূর্য একবারই পড়েছিল, কোন জায়গা জানেন? সেটা হলো নীল নদ। সেটা হলো নীল নদ। সেখানে একবারই পৃথিবীতে সূর্য পড়েছিল, আর কখনো সূর্য পড়েনি, আর পড়বে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতদের মধ্যে
শেষ মানুষটা শেষ উম্মতটা যখন নদী পার করে যখন ওপারে উঠেছে, ফেরাউনের শেষ লোকটা তখন নদীতে নেমে পড়েছে। ফেরাউনের শেষ লোকটা তখন নদীতে নেমে পড়েছে। হযরত মুসা নবীর শেষ উম্মতটা তখন ওপারে উঠে পড়েছে। আমার আল্লাহ নির্দেশ দিলেন, হে পানি, হে নদীর পানি, হে নীল নদের পানি, তুমি সমান হয়ে যা। সঙ্গে সঙ্গে সব ডুবছে আর উঠছে। কি হচ্ছে? ডুবছে আর উঠছে। তখন ফেরাউন বলছে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আমি তো মিথ্যাবাদী জানি, কিন্তু আমি তোমার মুসা নবীর কলমা পড়বো, আমি তোমাকে মেনে নিতে চাই, তোমার মুসা নবীর কলমা পড়তে চাই। তখন ফারিস্তা এসে একটা চিরকুট দেখালো, চিরকুট, একটা কাগজ। ওই কাগজে কি লেখা জানেন? আপনাদের জানা আছে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ হুঁ আওয়াজ টাওয়াজ দিচ্ছেন না কেন? আওয়াজ টাওয়াজ দিচ্ছেন না কেন? বন্ধুরা আমার, ওই চিরকুটটা এলো কি করে, কাগজের টুকরোটা এলো কি করে? না এক সময় ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। তো ফেরাউনের কাছে এসেছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান এসে বলছে, হে ফেরাউন, তোমার থেকে আমি বুদ্ধিতে বড়, তোমার থেকে আমার ক্ষমতাও বেশি। ইবলিস হচ্ছে জিন, তাই তো নাকি? জিন যাকে বলা হয় শয়তান, অর্থাৎ তোমার থেকে আমি বুদ্ধিতে বড়, তোমার থেকে আমার ক্ষমতাই বেশি, তোমার থেকে আমি বয়সেও বড়, আমি সব দিক থেকে তোমার থেকে বড় হয়েও তুমি একদিক থেকে আমার থেকে বড়। তুমি একদিকে আমার থেকে বড়। সেটা কিসে? বলে কিসে বড় আমি তোমার থেকে? বলে আমি যেটা পারিনি তুমি সেটা পেরেছো। বলে তার মানে কি? মানে বিয়াদবি আমি ইবলিস যেটা করতে পারিনি তার থেকে তুই আরো বড় বিয়াদবি করেছিস। বলে তার মানে কি? বলে আমি নিজেকে আল্লাহ বলে দাবি করার ক্ষমতা অর্জন করতে পারিনি, কিন্তু হে ফেরাউন তুমি নিজেকে আল্লাহ বলার যোগ্যতা অর্জন করে ফেলেছো। ফেরাউন তো তখন ঘাবড়ে গেছে, এই ইবলিস বলে কি? আমি চরম ভুল করেছি, খুবই অন্যায় করেছি। তখন ইবলিসকে ফেরাউন বলছে, তাহলে আমি তওবা করে নি, আমি তাহলে আর এই কথা বলবো না। তখন ইবলিস তো কুমন্ত্রণা দেবে, ইন্না শয়তানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। যেই দেখছে যে ফেরাউন হেদায়েত হয়ে যাবে, অমনি ইবলিস বলে, একদম এ কথা বলো না। এই যে তোমার লক্ষ লক্ষ তুমি ভক্ত শিষ্য তৈরি করেছে, তুমি বলেছো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আর বাড়িতে করে বাড়িতে একটা করে স্ট্যাচু দিয়েছো, মূর্তি দিয়েছো, দিয়ে বলেছো এগুলো হচ্ছে তোমাদের ছোট খোদা, ঘরে রাখবে। এই যে ঘরে সবাই ছোট খোদা তোমার আছে, আর তুমি বড় খোদা, আর তোমাকে কেউ খোদা বলে মানবে তাহলে? যদি তুমি তওবা করো আর সব তোমার লোকগুলো মুসা নবীর ভক্ত হয়ে যাবে, তাহলে কি করা যাবে? একদম তওবা করুন, একদম কথা বলুন। তবে একটা কথা জেনে রেখে দাও, তুমি যে সবচেয়ে বড় পাপী ঠিক আছে, কিন্তু তোমার থেকেও পাপী আছে, তোমার থেকেও পাপী আছে। কে জানো? তোমার থেকে পাপী হলো হে ফেরাউন, আমাদের দুজনের থেকেও বড় পাপী হলো হাল তাআলামু আলাল আরদে আকবাসা মিন্না, আমাদের থেকে এই পৃথিবীতে আর কে তুমি জানো কি বড় খপ্পিস কে আছে? আমাদের থেকে আর কে বড় খপ্পিস পৃথিবীতে আছে জানো? ইবলিস শয়তান ফেরাউনকে বলছে। ফেরাউন বলছে জানি না। ইবলিস বলছে শোনো, যে মানুষটার কাছে ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা করে না, যে মানুষটার কাছে ক্ষমা চাওয়ার পরেও মাফ চাওয়ার পরেও মাফ করে না, সে হলো ইবলিস এবং ফেরাউনের থেকেও বড় পাপী। সেই ফেরাউন একদিন সিংহাসনে বসে আছে, সিংহাসনে বসে আছে। আল্লাহ বলল এত বড় বিয়াদব নিজেকে আল্লাহ বলে দাবি করে, চাই ফেরেশতা একটু ওর কাছে যাও, একটু পরীক্ষা করে চলে এসো। তো ফেরেশতা চলে গেছে মানুষের সুরাতে।
মানুষের সুরাতে ফারিস্তা গেছে, গিয়ে বলছে হে বাদশা জাহাপনা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলে যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? মুরব্বিয়ানেরা আমার, পকেটে আছে আপনার গুগল, পকেটে আছে আপনার গুগল। এর আগে আমি বলেছি এই গুগল হচ্ছে কোন মোল্লার তৈরি করা নয়, কোন চাচা তৈরি করেনি গুগল, কোন মুসলিম দেশ তৈরি করেনি গুগল। পকেটে আপনার মোবাইল আছে গুগল নামক একটা অ্যাপস, যে অ্যাপসটা হলো পৃথিবীর এমন কোন তথ্য নাই যে গুগলে গিয়ে পাওয়া যায় না। ম্যাথমেটিক্স খুঁজবেন পেয়ে যাবেন, ফিলোসফি খুঁজবেন পেয়ে যাবেন, ইকোনমিক্স খুঁজবেন পেয়ে যাবেন, বায়োলজি খুঁজবেন পেয়ে যাবেন, সায়েন্স খুঁজবেন পেয়ে যাবেন, হিস্ট্রি খুঁজবেন পেয়ে যাবেন, ভাই আমার হাদিস খুঁজবেন পেয়ে যাবেন, তাফসীর খুঁজবেন পেয়ে যাবেন, ফিকহ খুঁজবেন পেয়ে যাবেন। পৃথিবীর এমন কোন জিকে নাই আপনি পাবেন না পেয়ে যাবেন, এমন কোন মানে নাই অর্থ নাই আপনি পাবেন না পেয়ে যাবেন। তাহলে সেই গুগল সারা পৃথিবীর কিছু কম বেশি 500 কোটি মানুষ গুগল ফলো করে সারা পৃথিবীতে। সেই গুগল কি করলো? কোন মোল্লার তৈরি নয়, কোন চাচার তৈরি নয়, মুসলমান দেশের তৈরি নয়, যারা ইসলামের বিরোধিতা করে এমন দেশের তৈরি গুগল। সেই গুগল ভাই আমার চিন্তা করলো এটা হলো তথ্য জানার অ্যাপস, এটা আমার ব্যবসার জায়গা, এখানে ভুল তথ্য দিলে হবে না। সেও কি করলো? সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তার মধ্যে কিছু শ্রেষ্ঠ মানুষের নামের তালিকা করেছে। গুগলকে জিজ্ঞাসা করা হলো, হে গুগল, তুমি তো সারা বিশ্বের সমস্ত তথ্যের অ্যানসার দাও, সমস্ত কোশ্চেনের উত্তর দাও, তোমার কাছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের নামের তালিকা আছে, কত মানুষ এসেছে আর গেছে সবের তালিকা, শ্রেষ্ঠ মানুষদের তালিকা তুমি করেছো। হে গুগল, তোমার খাতাতে 1 নম্বরে কার নাম রেখেছো? শ্রেষ্ঠত্বের 1 নম্বরে কার নাম রেখেছো? গুগলকে জিজ্ঞাসা করুন, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড? গুগল আপনাকে অ্যানসার দেবে, greatest man in the world of Prophet Muhammadur Rasulullah। সেই নবীর আদর্শ মুসলমান ভুলে গেল, সেই নবীর চরিত্র মুসলমান ছেড়ে দিল, রাসূলের আখলাককে ছেড়ে দিয়ে বিশ্ব নেতাকে ভুলে গিয়ে মানুষ এখন দুনিয়ার নেতাতে ব্যস্ত হলো, দুনিয়ার লিডারে ব্যস্ত হলো, দুনিয়ার অভিনেতাতে ব্যস্ত হলো, দুনিয়ার অ্যাক্টরের পেছনে ছুটলো। মুসলমানের ছেলে বিশ্বনবীর শিষ্যের খাতা থেকে নামটা কেটে দিয়ে শাহরুখ খান, সালমান খানের ভক্তের খাতায় নামটা লিখিয়ে দিল। তাদের মতো পোশাক পরলো, তাদের মতো চুল আঁচড়ালো, তাদের মতো চুল রাখলো, তাদের মতো প্যান্ট শার্ট পরলো, তাদের মতো ছেঁড়া জিন্সের প্যান্ট পরলো, তাদের মতো বুট পরলো, তাদের মতো চুলের কালার লাগালো, বিভিন্ন রকম ভাবে তাদের অ্যাক্টিং করতে লাগলো। ওরে মুসলমান, তোমার উচিত ছিল যা কিছু অ্যাক্টিং করবে, যা কিছু তুমি তাল মেলাবে, সব রাসূলের সুন্নতের উপর তাল মেলাবে। হতে পারে রাসূলের সুন্নতটাকে রেখেছিলে, রাসূলের তরিকায় চলার চেষ্টা করেছিলে, বড় গুনাহগার তুমি, কিন্তু এই রাসূলের সুন্নত অনুযায়ী চলার কারণে তোমাকে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। ফেরাউন ডুবে গিয়েছিল, আপনাদের জানা আছে। ফেরাউনের সব লোক ডুবে গিয়েছিল, কেউ বাঁচেনি, সব লোক ডুবে গিয়েছিল, কেউ বাঁচেনি, কিন্তু আল্লাহ একজনকে বাঁচিয়েছিলেন। জানেন কাকে বাঁচিয়েছিলেন? কেন বাঁচিয়েছিলেন? সামনে উপবিষ্ট আমার মুসল্লিয়ে এজাম, সম্মানীয় সামিঈন হযরত, তরুণ যুবক বন্ধু, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, তৎসহ মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে
ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতি হিসাবে, মেয়ে ছেলে নাতি। তৎসহ মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পোতা, দুই দরবারের পক্ষ থেকে, আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সকলকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আজকের এই পবিত্র দিনে, পবিত্র সময়তে মাহফিলে ওয়াজ দার জিন্নে আইসালে সওয়াব, তৎসহ মিলাদুন নবীর খুশিতে আলোচনা সভা, অর্থাৎ ঈদে মিলাদুন নবী। ঈদ মানে হলো খুশি, বিশ্বনবীর আগমনে খুশি। বিশ্বনবী এসেছেন, তার উম্মতেরা মুসলমানেরা খুশি কি খুশি নয়? জোরে বলেন, নবী এসেছেন আমরা খুশি না বেজার? তাহলে ঈদে মিলাদুন নবী বললে কিছু জনের রাগ হয় কেন? ঈদ মানে তো খুশি। মিলাদ মাউলুদ থেকে এসেছে, বেলাদাত যার অর্থ জন্ম, বিশ্বনবীর জন্মে, আল্লাহর নবীর জন্মের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লোকের রাগ হয়, বলে ঈদ বলা যাবে না। ঈদ তো দুটো, ঈদুল আযহা, ঈদুল ফিতর। তাহলে এটা আবার ঈদ কেন? বুঝতে পারছেন? আমার দাদা হুজুর পীর কেবলা যেভাবে চলেছেন, চলতে বলেছেন, আমরা চলব। ঈদে মিলাদুন নবী আমরা করব, করেছি, করব। ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি করব, নবীর আগমনী বার্তা মানুষের কাছে পৌঁছাবো, রাসূলের চরিত্র আখলাক মানুষের কাছে ছড়িয়ে দেব। সেটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, সেটা শালীনতার সঙ্গে, কোরআন হাদিসের পক্ষে থেকে, শরিয়তের গণ্ডির মধ্যে থেকে, এই রকম স্টেজ বেঁধে জাতি ধর্ম মানুষের কাছে নির্বিশেষে রাসূলের বাণী, রাসূলের চরিত্র ছড়িয়ে দেওয়া যায়। আবার রাস্তায় পদমিছিল করে, রাস্তায় বিভিন্ন লিফলেট নিয়ে, রাস্তায় বিভিন্ন ফেস্টন নিয়ে, রাস্তায় বিভিন্ন মাইকিং করে রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের খুশিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। ইসলামের বিধি নিষেধ কোথাও কিছু নাই, কোথাও হারাম বলে কোরআন হাদিসে পাওয়া যাবে না। একদল মানুষ সর্বদা বিরোধিতা যারা করে এসেছে আগেও, আজও করবে। তবে মনে রাখবেন, আমাদের কাজকর্ম সব যেন কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে হয়, কোরআন হাদিসের বাইরে যেন না হয়। কেউ কেউ বলে কোরআন হাদিসে খুঁজে দেখাও, আছে। আমরা বলি কোরআন হাদিসে খুঁজে দেখাও, নিষেধ করা আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো 0 into 0, অর্থাৎ তোমারটাও 0, আমারটাও 0। তুমি বলছো যে কোরআন মাজিদে হাদিসে কোথায় প্রকাশ্য আছে দেখাও, সেটা আমরা তবুও দেখাতে পারবো, সে পাওয়ার আমাদের আছে। কিন্তু যারা বলে যে নিষেধের পক্ষে যারা, তারা কিন্তু কোথাও দেখাতে পারবেন না কোরআন হাদিসে প্রকাশ্য নিষেধ করা আছে, এ দলিল কোথাও দেখাতে পারবে না। রাসূল এসেছেন, ফারিস্তারা খুশি, আল্লাহও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, এখানে আবার কোনো প্রশ্ন আসে নাকি? রাসূল এসেছে, রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা হবে, খুশি হবে, মানুষ আনন্দ করবে, মানুষকে খাওয়াবে, মানুষের জন্য মানুষ কাজ করবে, রাসূলের প্রশংসা করবে, কবিতা পড়বে, ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেবে, রাসূলের গুণকীর্তন করবে। আল্লাহর কোরআন বলেছে, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। রাসূলের সম্মান আল্লাহ স্বয়ং দিয়েছে। নবীর সামনে বিয়াদবি করলে নবী কিছু বলেন না, কিন্তু আল্লাহ ছাড়েন না। কে ছাড়েন না? আল্লাহ ছাড়েন না। সাহাবারা কনভারসেশন করছেন, মুকালেমাত করছেন, কথোপকথন করছেন, বাতচিত করছেন বিশ্ব নবীর সামনে। একজন সাহাবীর আওয়াজটা একটু ভলিউমটা জোরে হয়ে গেছে, নবী কিছু বলেননি, কিন্তু বদলা নিচ্ছেন কে? আল্লাহ। আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারেরা সাবধান, তোমাদের আওয়াজটা যেন, তোমাদের ভলিউমটা যেন আমার রাসূলের আওয়াজের থেকে জোরে না হয়ে যায়।
আমি এবারেও উমরা হজে গিয়েছিলাম, আপনারা জানেন। আমি সব যেগুলো যা আমি পড়াশোনা করেছি সেগুলো শুধু খুঁজে খুঁজে দেখেছি, ওখানে বড্ড ভালো লেগেছে। যদি আপনি পড়াশোনা করে ইতিহাস জেনে রাসূলের হাদিস, কোরআনের আয়াত এসব জেনে যদি আপনি যান, আপনার খুব ভালো লাগবে। আসল তো কোরআন আর হাদিসের জায়গা মক্কা শরীফ, মদিনা শরীফ, কথা ঠিক না ভুল? সেখান থেকেই তো কোরআন আর হাদিস এসেছে সারা পৃথিবীতে। সেখানে আপনার জেনে গেলে তো ভালো লাগবে। রাসূলের রওজার উপরে এই আল্লাহর কোরআনটা লেখা আছে। সবাই অত লক্ষ্য করবে না, এই তাকাবে, ঘুরবে, চলে আসবে। 100 জনের 95 জন 96 জন চলে আসবে। একমাত্র যারা আলেম মানুষ তারা কোথায় কি লেখা আছে শুধু খুঁজে খুঁজে দেখবে, কারণ ওই লেখাটা আমাদের দলিল হয়ে যাবে। কথা ঠিক না? দলিল হয়ে বন্ধুরা আমার, রাসূলের রওজা মোবারকের উপরে লেখা আছে, রাসূলের রওজা মোবারকের উপরে আল্লাহর কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই সাবধান, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমরা জোরে আওয়াজ করবে না, জোরে কথা বলবে না, রাসূলের কথার উপরে যেন তোমাদের কথার ভলিউম না চলে যায়। তাহলে কে আদব শেখাচ্ছে? নবীর আদব কে শেখাচ্ছে? জোরে বলেন আল্লাহ। এই আয়াতকে সামনে রেখে ব্যাখ্যা করুন না। আল্লাহ কি সব খুলে খুলে বলে দেবে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ যা আয়াত দিয়ে দিয়েছে সেই কোরআনকে ব্যাখ্যা করলে পাহাড় 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 ছাড়িয়ে যাবে, পাহাড়ের উপর পাহাড়ের উপর পাহাড় ছাড়িয়ে যাবে। সেই কোরআনের এক একটা লাইন নিয়ে ব্যাখ্যা করলে, এই কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা করে কি বুঝলেন? যে রাসূলের আওয়াজের থেকে জোরে আওয়াজ না হয়, তার মানে কতটা আদব করতে হবে। কথাও রাসূলের উপরে জোরে বলা যাবে না, তার মানে এমন কোন আদব নাই যে আদবের দ্বারাই শিরক হয়ে যাবে, কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে, আল্লাহর সঙ্গে অংশী হয়ে যাবে। এই রকম ছাড়া যে কোনো আদব, যত খুশি সম্মান, যত খুশি ইজ্জত বিশ্ব নবীর জন্য আমার আল্লাহ মুআয়্যান করে দিয়েছে। এই আয়াত দ্বারা কি এটা বোঝা গেল না? শুধু তাই নয়, আমার আল্লাহ হুঙ্কার দিয়ে কি বলছেন? এই যদি তোমরা বিয়াদবি করেছো, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে, কিন্তু ইবাদতগুলো সব বরবাদ হয়ে যাবে। কোনটা দিয়ে বরবাদ হলো তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। সেই নবীর ঈদে মিলাদুন নবী যখন আসে, মানুষজন যখন রাসূলকে নিয়ে আত্মহারা হয়ে যায়, রাসূলের ভালোবাসায় যখন আনন্দে উচ্ছ্বাস শুরু করে, রাসূলের জীবন জিন্দেগি যখন রাসূলের আলোচনা শুরু করে দেয়, কিছু মানুষ বলে না না এসব চলবে না, এসব চলবে না। বুঝতে পারছেন? রাসূলের আলোচনা করবেন, মিলাদ শরীফ করবেন, সেটা চলবে না। দাঁড়িয়ে সালাম পেশ করবেন, রাসূলকে সালাম জানাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে হচ্ছে আদবের সঙ্গে সালাম দাও। আমার দাদা হুজুর তো বলে দেয়নি যারা বসে সালাম দেয় তাদেরকে জোর করে তোলো না, বরং নিষেধ করেছেন যারা দাঁড়িয়ে দেয় তাদেরকে জোর করে বসাও না, আর যারা বসে বসে করে তাদেরকে জোর করে তোলো না। বাবা এইগুলো হলো মুস্তাহাব, করলে সব, না করলে গুনাহ নাই। জোর জবরদস্তি মানুষের উপর চাপিয়ে দিও না। আমার আল্লাহ বলছেন সালাম দাও আদবের সঙ্গে। আপনি যদি বসে বসে আদবের সঙ্গে নবীকে সালাম দেন অসুবিধা কিছু নাই, কিন্তু আমার দাদা হুজুর বলছে আদবটা আমরা বেশি দেখাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব, ইয়া নবী সালাম আলাইকা। সব বিতর্ক করে তো লাভ নাই। সুবহানাল্লাহ, এই ডাক সুবহানাল্লাহ, কোন দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার, কোন দিকে পথ নাই, চারিদিকে ঘিরেছে কুফার, চারিদিকে ঘিরেছে কুফার। আল্লাহুম্মা সাল্লি আলা
ও গো খোদা আমার ক্ষমা করে দাও তোমার দয়ার নবীর দিদার করে দাও ও গো খোদা আমার ক্ষমা করে দাও তোমার দয়ার নবীর দিদার করে দাও গুনাহগার আমি तो दाता है त्राता तू दाता है त्राता तू दाता है त्राता तू दाता है त्राता अल्लाहुम्मा सल्ले अला নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মিষ্টি মুখেরি মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের তারা মিষ্টি মুখেরি মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের তারা সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায় আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم وفاتي خير لكم تورز علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয়
আজকের সবার সভাপতি মাশাআল্লাহ পূর্ব পয়না মুজাদ্দিদিয়া পীর ওমর সিদ্দিকিয়া মক্তবের উন্নতি কল্পে মহান মিলাদুন নবী রিসালাত পূর্ব পয়না বরপুকুর পার ও মক্তব প্রাঙ্গণ মাশাআল্লাহ মক্তবের উলামারা হুফাজেরা তোলাবারা সহ যারা উপস্থিত আছেন আমার মঞ্চ উপবিষ্ট সুধীজন